আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের খুলনা এবং বাগেরহাটের বিখ্যাত একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পিঠাটি বানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই যে কলটায় হচ্ছে বানাবো, এই কলটা আছে, অনেকেই চেনেন না বা জানেন না। আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে ওই যে ঘুরানি কল দিয়েই আর কি সিয়াই পিঠাটা বানাই। তো আমাদের এইখানে সবাই বেশিরভাগ হচ্ছে এই কলটাতেই বানায়, কারণ এই কলে হচ্ছে এটাকে ঢেকি কল বলে। তো এই কলটাতে হচ্ছে সিয়াই পিঠা বানানো অনেক সুবিধা, অনেক সহজ। তো আমি একটু স্কিপ না করে পুরো আর কি প্রসেসিংটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কলটা আসলে কেমন সিস্টেমের। তো এই কলটাতে কিন্তু পিঠা বানিয়ে অনেক শান্তি এবং কষ্টও কম। আমরা যারা ঘুরানি কলে বানাই তাদের অনেক কষ্ট হয়, কারণ অনেকক্ষণ ধরে টিপতে হয় এবং ঘোরাতে গেলেও হাত ব্যথা হয়ে যায়। তো দেখতেই থাকুন যে এই কলটাতে আসলে পিঠা বানাতে কতটা সহজ এবং ইজি। তো আপনাদের কার কেমন হচ্ছে যে ঈদ কাটলো, অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ঈদের পরের দিনই চলে এসেছি আমার নানু বাসায়। তো আমরা আসলেই হচ্ছে মামি এই পিঠাটা আমাদেরকে বানিয়ে খাওয়ায়, কারণ এই পিঠাটা আমাদের খুবই প্রিয়। তো শীত বা গরম বা ঈদ এরকমের কোনো কথা নেই, খেতে মন চাচ্ছে মানেই পিঠাটা খেতে হবে, এমন হচ্ছে ব্যাপার। তো প্রথমে এই কলটার এই যে নিচের এই অংশটা আমি ভুল করেছিলাম, জালি দিছিলাম না, লাগিয়ে ফেলছিলাম, পরে দেখি যে জালি দেয়নি। তো মামি আটাগুলো সিদ্ধ করে দিয়ে গেল আমাদের কাছে। তো আটাটা হচ্ছে এরকমের ঝুরঝুরা হবে, তাহলে পিঠাটাও অনেক ভালো হবে। তো আটাটা হচ্ছে আমি আর আমার বোন মিলে হচ্ছে ভালোভাবে আর কি ছেনে নিব, যাতে পিঠার ভিতরে আর কি আটার ভিতরে কোনো রকম কোনো দানা দানা না থাকে। একদম সুন্দর করে ছেনে নিব, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। তো এই যে দেখুন, আমরা হচ্ছে পিঠাটা বানানো শুরু করতেছি বিসমিল্লাহ বলে। তো আমার বোনের মেয়েকেও দেখলেন আপনারাও, কিছুদিন আগেই হয়েছিল। তো এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমরা সবাই জানি যে এই পিঠাটা বানানোর সময় এতে হচ্ছে চালের গুঁড়ো ছিটাতে হয়, তা না হলে হচ্ছে পিঠাটা একটার গায়ে একটা লেগে যায়। তো আমার বোন হচ্ছে গুঁড়ি ছিটাচ্ছে আর আমি বানাচ্ছি। তো অল্প সময়ের ভিতরে দেখুন মাশাআল্লাহ আমরা কত সুন্দর এবং কত দ্রুত পিঠাগুলো বানিয়ে উঠলাম। তো এক গামলা বানানো শেষ। আর এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর এই যে ঝরঝরা হয়েছে, কারণ আটাটা ভালো মারা হলে পিঠাটাও অনেক সুন্দর হয়। তো এরপরে হচ্ছে এই যে মামি সিদ্ধ করতেছে। তো এই সিদ্ধওয়ালা গামলাটাকে হচ্ছে আমরা পুন বলি। তো হাঁড়িতে পানি দিয়ে তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে পিঠাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। তো পারফেক্ট পিঠাটা হচ্ছে সিদ্ধ না হলে কিন্তু পিঠাটা মজা লাগবে না। তো আমাদের পিঠাটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো মামি এখন এটাকে এইভাবে দলা করে রাখলে তো দলা হয়ে যাবে। মামি গরম থাকতে থাকতে এটাকে ছাড়িয়ে নেবে, যাতে পিঠাটা একদম খাওয়া পর্যন্তই ঝুরঝুরা থাকে এবং একটার গায়ে একটা না লেগে থাকে। তো আটায় গেলে হচ্ছে পিঠাটার কোনো স্বাদ নেই। তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। তো এরপরে হচ্ছে ওই যে কথায় আছে না, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। তো ঝড় নেই, তবে
আম পড়েছে গাছ থেকে। এই আমটা আমরা কাল থেকে এসে দেখছি যে পেকে আছে। ভাবছিলাম পারবো, তো দেখি আমটা একাই পড়ে গেছে। তো আমার মামাদের এই গাছটা হচ্ছে নতুন লাগিয়েছিল এবং এই বছরই এই গাছটাতে নতুন আম হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলোই আম হয়েছে, তার ভিতরে এই একটা আম এই যে পেকে যে এটা পড়লো। তো মামি কেটে দিছিল, আমটা অনেক মিষ্টি ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু। আল্লাহ হাফেজ।